আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারে অবস্থিত আমার অন্যতম প্রিয় একটি স্থান মারমিট বিচ রিসোর্টে আমার অভিজ্ঞতা। মারমিট বিচ রিসোর্ট যে আমার কতটা পছন্দের সেটি আমি এর আগেও কয়েকটি ভিডিওতে উল্লেখ করেছি, এবং এখানকার এই প্রাকৃতিক পরিবেশ আমার এবং আমার পরিবারের সবার ভীষণ পছন্দ। আর তাই তো আমরা সবাই মিলে চলে এলাম মারমেড বিচ রিসোর্টে, এবং এখানে সিঙ্গিং ট্রি কটেজটা কিন্তু আমাদের সবার ভীষণ পছন্দের। এর আগেও আমরা যখন ছিলাম তখনও এই সিঙ্গিং ট্রিতেই ছিলাম, এবং এবার আমাদের সাথে আছে আরহাম জানু, আমাদের আরহাম বাবাই। এই জন্য আমাদের ভিলার নাম হচ্ছে আরহাম জেন্টস ফ্যামিলি বিচ ভিলা। আলহামদুলিল্লাহ, এবার আমাদের সাথে আরহাম বাবাই আছে, খুবই খুশি লাগছে, খুবই ভালো লাগছে। তো আজকে আমি আমার ব্লগে শেয়ার করব আমার পরিবার সহ কীরকম আমরা কাটিয়েছি এই মারমেড বিচ রিসোর্টে, এবং আগের বারের থেকে এবার আমরা কি কি ডিফারেন্সটা পেয়েছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই বছর কিন্তু অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে, এবং কক্সবাজারে কিন্তু অনেকবার পানি উঠেছে। দেখতে পাচ্ছেন কিভাবে আসলে পাহাড়ে ল্যান্ডস্লাইড হয়ে কাদা পানি সবকিছু দিয়ে রাস্তা একদম ভরে গিয়েছে। তার উপরে মেরিন ড্রাইভে চলছে রাস্তার কাজ। সবকিছু মিলিয়ে কিন্তু কক্সবাজারের এবারের অবস্থাটা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই ব্যতিক্রম এবং ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। আর এই বৈরী আবহাওয়ার মাঝে কিন্তু আমাদের জীবনযাত্রা ছিল তার নিত্য ছন্দে চলমান। কিন্তু হঠাৎ করেই একটা রিসার্চ কাজের জন্য আমাকে নেপাল চলে যেতে হবে 1 বছরের জন্য। আর এর কারণেই কিন্তু আমার পরিবার আমার সাথে দেখা করার জন্য কক্সবাজার আসছে, যেহেতু আমার কিন্তু খুব একটা ঢাকায় যাওয়ার সুযোগ হয় না, এবং আমার চাকরির সুবাদে আমার খুব একটা আসলে পরিবারকে সময় দেওয়া হয় না। আপনারা অলরেডি জানেন আমি কত কষ্ট করে আসলে অফিসকে ম্যানেজ করে দীর্ঘ অনেক বছর পর আমি আমার ভাইয়া, ভাবি, আম্মু এবং বাবুদের সাথে দেখা করে এসেছি। এবং আমার বোনের সাথে কিন্তু আমি আসলে আমার শ্বশুরবাড়ির সাথেও কিন্তু আমি আসলে খুব একটা দেখা করতে পারি না। তারপরেও তারা বাংলাদেশে আছে, বছরে একবার একদিনের জন্য হলেও হয়তো দেখা হয়, সেই সুযোগটা হয়তো আমার হয়ে ওঠে। কিন্তু যেহেতু এখন চলে যাচ্ছি বাংলাদেশ থেকে, সেই ক্ষেত্রে একটা ভয় কাজ করে যে আসলে আবার কবে দেখা হবে। এই জন্যই আসলে আমার বোন চলে আসছে, যেহেতু হাতে একদমই সময় নেই। এই জন্য ওরা খুব দ্রুত একদম 2 দিনের মধ্যে সবকিছু ম্যানেজ করে ওরা চলে আসে, এবং ওদেরকে আনতেই আমরা এখন এয়ারপোর্টে যাচ্ছি। ভীষণ খুশি, কারণ হচ্ছে প্রথমবারের মতো আমাদের আরহাম জানু, আরহাম বাবাই ও কক্সবাজারে আসবে। আমি খুবই খুশি, খুবই আনন্দিত এবং খুব এক্সাইটেড ওরা কখন এসে পৌঁছাবে। আমার সবকিছু আল্লাহর রহমতে অনেক সুন্দর মতো ম্যানেজ হয়ে গিয়েছিল, যেহেতু ছুটি ছিল না, বাট আলহামদুলিল্লাহ। সো ফাইনালি দিনটা চলে আসলো যখন আমার বোন আর দুলা ভাই আরহাম জানুকে নিয়ে রওনা দিয়েছে ঢাকা থেকে। সো আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি এয়ারপোর্টে ওদেরকে পিক করে আনার জন্য। আর আমি নিয়ে গিয়েছিলাম ওয়েলকাম লেখা প্ল্যাকার্ড এবং আরেকটা হচ্ছে ফুলের বুকে। সো আমি আর আমার হাজবেন্ড বৃষ্টির মাঝখানে ওদের জন্য অপেক্ষা করছি ফ্লাওয়ার বুকে আর প্ল্যাকার্ড নিয়ে, এবং এই বৃষ্টিময় সময়টা আসলে আমাদেরকে আরো স্মরণীয় করে রেখেছে। এত বৃষ্টি বৈরী আবহাওয়ার মাঝে আমার ফ্যামিলি যে আমাকে দেখার জন্য এত রিস্ক নিয়ে চলে আসছে, আমি খুবই গ্রেটফুল। সো আমরা অপেক্ষা করছি ওরা কখন বের হবে, একজন একজন করে বের হচ্ছে, আর আমরা একদম উৎসুক হয়ে অপেক্ষা করছি। এবং ফাইনালি ওরা চলে আসছে। উই আর ভেরি ভেরি হ্যাপি। আরহাম জান্নুকে দেখা যাচ্ছে কি সুন্দর, মাশাআল্লাহ, একদম ফুটফুটে বাবু। তো এরপর আমি ওয়েলকাম করলাম আমার আরহাম জানুকে, যে ভীষণভাবে সারপ্রাইজড, ওকে ফ্লাওয়ার বুকে দিয়ে। দেন আমরা স্টার্ট করলাম আল্লাহর নামে মারমেইডের পথে। এর মাঝে আরহাম জানুর খাওয়ার টাইম হয়ে গিয়েছিল, তাই আপু আর ভাই ওকে খাওয়াচ্ছিল গাড়িতে। আর আমার হাজবেন্ড ভীষণ কেয়ারফুলি ড্রাইভ করছিল, কারণ রাস্তা কিন্তু মেরিন ড্রাইভার এখন খুবই ভাঙাচোরা হয়ে গিয়েছে, পাশাপাশি বৃষ্টির জন্য পুরো রাস্তায় কাদাময়। সো ওকে খুব কেয়ারফুলি ড্রাইভ করতে হচ্ছিল। আর দুই পাশের সিনারিগুলো আপু আরহাম বাবাইকে দেখাচ্ছিল, সবকিছু আরহাম 2 চোখ ভরে একদম অবাক চোখে সব দেখছিল, মাশাআল্লাহ। আর এভাবেই আমরা দেখতে দেখতে আসলে পৌঁছে যাই মারমেড বিচ রিসোর্ট, এবং ভাবতেই খুব ভালো লাগছে। আমরা এর আগেও যখন 4 জন মিলে একসাথে থেকেছি তখন আমাদের সাথে আরহাম বাবাই ছিল না, এবার আমাদের সাথে নিউ অ্যাডিশন আমাদের আরহাম জানু। সো ইটস ভেরি ভেরি স্পেশাল ফর অল অফ আস। সো আমরা যখন ফাইনালি পৌঁছে যাই, আমরা আমাদের লাগেজ ব্যাগে সবকিছু রেখে
চলে যাই হচ্ছে ডিরেক্টলি রিসেপশনে। সেখানে তারা আমাদেরকে ওয়েলকাম করে এবং খুব সুন্দর করে ড্রিঙ্কস এবং তাদের ট্র্যাডিশনাল যে গলার মালা সেটা দিয়ে। তো আমরা খুব এনজয় করছিলাম, প্রতিটা মোমেন্ট আমরা অনেক এনজয় করছিলাম। সো আমাদেরকে সুন্দর করে এরপর ওরা নিয়ে যায় ওদের ওখানে যে অটো আছে, সেখানে আমাদের লাগেজ টাগেজ সহ সব কিছু সহ বুঝিয়ে দিয়ে আসে। তো আমরা যখন চলে আসি আমাদের খুব ভালো লাগছিল, কারণ এই ভিলাটায় এর আগে যখন আমরা ছিলাম তখন ছিল হচ্ছে আমাদের সামিহাস ফ্যামিলি, ফারিহাস ফ্যামিলি, আর এবার হয়ে গেছে আমাদের আরহাম জানুস ফ্যামিলি। সো ইটস ওর মোর স্পেশাল ফর অল অফ আস। তারপর হচ্ছে আমরা যখন ওখানে যাই, আপু 2 হাত ভরে বৃষ্টি উপভোগ করছিল, কারণ ছোটবেলায় এরকম বৃষ্টি হলে আমরা খুব পছন্দ করতাম বৃষ্টিতে ভিজতে। এমনকি স্কুলে থাকতেও আমাদের যদি এরকম বৃষ্টি শুরু হতো আমরা ফ্রেন্ডরা মিলে বৃষ্টিতে ভিজেছি। সো সব সুন্দর পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল। এবং এই ভিলাটি কিন্তু আসলে পুরো গ্রামের বাড়ির মতো, গ্রামে নানু বাড়িতে গেলে যেরকম আমরা ফিল করতাম এখানে আসলেও আসলে সেরকম ফিল করি। আরেকটা জিনিস হচ্ছে, এর আগে ছিলাম আমরা উইন্টারে খুব সম্ভবত বা সামারে, কিন্তু এবার হচ্ছে রেইনি সিজন। সো এইবার কিন্তু সিনারিওগুলো একটু ডিফারেন্ট, একটু বেশি হচ্ছে কাদামাটি যুক্ত। এবং এখানে বাইরে খুব সুন্দর বসার কাউচ থাকে, যেটা এবার দেয়নি যেহেতু বৃষ্টি হচ্ছে। তো আমরা হচ্ছে ফাইনালি রুমে আসি, রুম আগের মতোই আছে। সো এবার হচ্ছে এই পুরো ভিলার এই যে ট্রিপ, এটা কিন্তু আসলে আমার দুলাভাইয়ের পক্ষ থেকে, উনি হচ্ছে এই পুরো জিনিসটা অ্যারেঞ্জ করেছেন, উনি হচ্ছে হোস্ট। তো আমরা হচ্ছে এবার এখানে থাকি, এই রুমটা আমাদের জন্য এবং পাশের রুমটা হচ্ছে আপর ভাইয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানকার রুম ডেকোরেশন খুবই সুন্দর, এটা আসলে চেঞ্জ হয়নি। এবং এখানে সুন্দর মতো দেওয়া আছে ইন্টারকম, রিসেপশন নাম্বার, রেস্টুরেন্ট নাম্বার, আর 2টা বেডরুমের সাথেই আছে ক্লোজেট বা ড্রেসিং রুম। এখানে আপনি আপনার লাগেজ ব্যাগেজ জামা কাপড় খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন। দেওয়া আছে হেয়ার ড্রায়ার সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র, এবং ওয়াশরুমটাও খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। তো ভিতরে আসলে তেমন কোনো কিছুই চেঞ্জ হয়নি, যা কিছু চেঞ্জ হয়েছে বাইরে। তো ভাইয়া হচ্ছে আরহাম বাবাইকে ফ্রেশ করছিল এবং আপু হচ্ছে ঘুরে ফিরে দেখছিল। আসলে অনেকদিন পর আমরা এখানে এসেছি, তো আবারও এই জন্য ঘুরে ফিরে দেখছিল। আর বাইরের যে সিনারিওটা সেটা কিন্তু আসলে খুবই নিস্তব্ধ, খুবই সুন্দর, শহরের যে কোলাহল সেইগুলো মুক্ত। সো এখানে আসলে যে কারো মন ভীষণভাবে ভালো হয়ে যাবে। এবং আরহাম বাবা তো ভীষণ খুশি, ও আপুর সাথে পিকেবু খেলছিল, খুবই আনন্দ পাচ্ছিল। আসলে সবকিছু এত নতুন ওর কাছে এবং সবকিছু এত সুন্দর লাগছে ওর কাছে, ও মানে মন খারাপের কোনো অবকাশই নেই, ভীষণভাবে এক্সাইটেড আর অবাক চোখে সবকিছু তাকিয়ে তাকিয়ে দেখছে। সো আপু ভাইয়াও অনেক খুশি, সবাইকে একসাথে পেয়ে। আসলে ফ্যামিলি টাইম এটা অনেক 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 মূল্যবান। আর আপু ভাইয়াদের প্লেন ল্যান্ডই করেছে 1টার পরে। সো আমরা এখানে চেক ইন করতে করতে 2:30 বেজে গিয়েছে। এবং আমি আপুদের জন্য আসলে শুধু ফ্লাওয়ার আর ওয়েলকাম প্ল্যাকার্ড রাখিনি, আমি আরহাম বাবার জন্য একটা কেক সারপ্রাইজ দেওয়ার জন্য রেখেছিলাম। সো এই কেকটা অর্ডার করেছিলাম কক্সবাজারে। সব থেকে আমার কাছে যাকে খুব ভালো এবং খুব ট্রাস্টওয়ার্দি মনে হয়, রাহির আপু, সেই রাহি আপুর কাছ থেকে আমি অর্ডার করেছিলাম। উনি খুব সুন্দর কেক বানায়। সো ওনার পেজের নাম হচ্ছে রাহির রসুই। সো আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে বিকালে হচ্ছে কেকটা কাটবো। আর এর মাঝে হচ্ছে আরহাম বাবাই নিজে নিজে সবকিছু এক্সপ্লোর করছে, সবকিছু ঘুরে ঘুরে দেখছে। ওর চোখ দিয়ে যেন আমি নিজেই সবকিছু দেখতে পাচ্ছি। আমার কাছে অনেক অনেক ভালো লাগছিল, ভাবতেই পারছি না যে কিছুক্ষণ আগেও আমরা কতটা দূরে ছিলাম আর এখন আমরা সবাই একসাথে। ভীষণ আনন্দের কিছু মুহূর্ত। তো এখানে কিন্তু আরেকটা জিনিস, এখানে সবসময় মার্মেড হচ্ছে নিজেদের নিজস্ব কিছু ফ্রুটস এবং ফ্লাওয়ার দ্বারা ডেকোরেশন করে। সো আমাদেরকে খাওয়ার জন্য দিয়েছে এখানে আমলকি, আমরা, এবং এখানকার একটা নিজস্ব এক ধরনের ফল আছে, আমরা নাম ভুলে গিয়েছি, এছাড়াও চাপা কলা। সো আর এখানকার ফ্লাওয়ার্স দ্বারা খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে। এই দেশি ফ্রুটসগুলো কিন্তু আসলে খেতেও ভীষণ ভীষণ মজার। আর এই জন্য আমার মারমেড বিচ রিসোর্ট এত ভাল লাগে, কারণ এখানে আসলে মনে হয় একটা গ্রামীণ পরিবেশ, সাথে আছে আধুনিকতার ছোঁয়া। আর এরপর হচ্ছে আমরা বিশ্রাম নেই এবং ভাইয়া হচ্ছে আমার জন্য অনেক অনেক চকলেট আর নাটস নিয়ে আসে। সো এগুলো হচ্ছে আমি একটু ইনিশিয়ালি খেয়ে নেই, আর এরপর হচ্ছে আমরা খাবার অর্ডার করি এখানে। এর মাঝে আপু আরহাম বাবাইকে প্রত্যেকটা জিনিস একদম বুঝিয়ে বুঝিয়ে ঘুরে দেখাচ্ছিল, কারণ এটা আসলে আরহাম বাবার অনেক কিছুর প্রথম।
আরহাম বাবার প্রথম প্লেনে রাইড, আরহাম বাবার জন্য প্রথমবারের মতো কক্সবাজারে আসা এবং প্রথম ওর এত লং জার্নি। সো আমরা সবাই ভীষণ খুশি এবং ওকে ওয়েলকাম করার জন্য আমি যে কেকটা অর্ডার করেছিলাম সেটা আমরা এখন কাটবো। সবাই সুন্দর করে শাড়ি পরেছি। আপু খুবই সুন্দর একটা শাড়ি চুজ করেছে আজকে পরার জন্য এবং সাথে করে ও আমার জন্য শাড়ি নিয়ে এসেছে এবং আমাদের সবার জন্যই আসলে যখনই আসে অনেক অনেক গিফট নিয়ে আসে। সো এইবারও হচ্ছে আপু ওর জন্য শাড়ি, ভাইয়ের জন্য পাঞ্জাবি, আমাদের জন্য ড্রেস, এগুলো সব কিছু নিয়ে এসেছে। এর আগের ভিডিওটা আমার কাছে নেই, এর আগের বার আপু খুব সুন্দর আমাদের দুজনের জন্য গাউন নিয়ে এসেছিল। সো ওটারও কিছু ছবি আমার কাছে আছে, ওগুলো আমি শেয়ার করবো, আমাদের আগের কিছু মুহূর্ত। আপু আমাদের দুজনের জন্য ম্যাচিং করে এই ফ্লোরাল গাউনটি কিনেছে হিজাব সহ, আর ভাইয়ার আর ওর জন্য কিনেছে ম্যাচিং করে গেঞ্জি। সো খুবই সুন্দর ছিল এই ফ্লোরাল গাউনটি এবং এইবার হচ্ছে ও শাড়ি এনেছে, খুবই সুন্দর আসলে এই শাড়িগুলো। তো এরপর আমরা সবাই মিলে হচ্ছে বেলুন ফুলিয়েছি এবং সুন্দর করে গান ছেড়ে একটা পারিবারিক খুব সুন্দর পরিবেশ এবং তার মাঝে আমরা কেক কেটে সেলিব্রেট করতে চেয়েছিলাম, বাট আমরা হচ্ছে কেকটা তখন কাটিনি, আমরা কেকটা রেখে দিয়েছিলাম কারণ আমরা একটু বের হয়ে বাইরের যে পরিবেশটা ওটা উপভোগ করতে চেয়েছিলাম। খুবই সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি এবং এই বিকেল বেলাটা ছিল আসলে এত স্নিগ্ধ। আমি, আম্মু, ভাইয়া, ভাবি আর আরফা, আদিল, আহিল এবং আমার শ্বশুর বাড়ির আমার ননদ, ঐশী, তারপর হচ্ছে বিজয়, আমার শ্বশুর শাশুড়ি, সবাইকে অনেক মিস করছিলাম যে সবাই মিলে যদি আসলে থাকতে পারতাম খুবই ভালো লাগতো। তো আমাদের তো আসলে আগের দিনের মতো আর জয়েন্ট ফ্যামিলি যেহেতু না, সেজন্য সবার একসাথে থাকা হয় না। তো এরপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি সুন্দর নারিকেল গাছ, মনে হচ্ছে যেন আমরা আমাদের নানু বাড়ি দাদু বাড়িতে ফিরে গিয়েছি। এরপর হচ্ছে একটু ফটো সেশন করলাম আমরা, আপু আর ভাই আরহাম সহ ওদের কিছু শর্ট ভিডিও করে দিয়েছি। খুবই সুন্দর এসেছে আসলে এই পরিবেশে। এবং এই কেকটাও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিচ থিমে করা হয়েছে কারণ যেহেতু কক্সবাজারে আসতেছে, সো আমি এটাকে কক্সবাজারের সি বিচের একটা থিমে রেখেছি। এরপর আমরা নিজেরা একটা গ্রুপ ফটো তুলে নিয়েছি, এখানে যারা আছে মারমেইডে দেখাশোনার কাজে তাদেরকে দিয়ে আমাদের কিছু গ্রুপ ফটোশ্যুট করে নিয়েছি। এবং এই প্রত্যেকটা জিনিসের মাঝেই আসলে রয়েছে অনেক খুনসুটি, অনেক হাসি ঠাট্টার স্মৃতি, যেগুলো আসলে ভুলে যাবার মতো নয়। এবং এই জিনিসগুলোই আসলে স্মৃতির পাতায় ধরে রাখার জন্যই কিন্তু ভিডিও করে রাখা এবং আমার ইউটিউব ব্লগ। কারণ আমাদের স্মৃতির পাতা ধরে রাখার জন্য আগে যেরকম মোবাইলের স্টোরেজ ছিল, ডেস্কটপের ছিল, এখন কিন্তু আসলে সেরকম না। এখন আসলে হয়ে গিয়েছে আমাদের ইউটিউব এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, এটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে। তো এরপর আমরা হচ্ছে সবাই মিলে একটু বাইরে এসে বসলাম। গ্রামের বাড়িতে যেরকম উঠোন থাকে, এখানেও ঠিক তেমনি উঠোন এবং সব থেকে সুন্দর জিনিসটা হচ্ছে এখানে সামনে আমাদের সমুদ্র রয়েছে। তো আরহাম বাবা এত আদর, মাশাল্লাহ, সে সব কিছু একদম এত সুন্দরভাবে চুপচাপ ছিল, ওর মধ্যে কোনো ধরনের যে বিরক্তি এরকম কিছু ছিল না। আমরা তো খুব ভয় পাচ্ছিলাম যেহেতু প্রথমবারের মতো একটা চেনা পরিবেশে এসেছে, হয়তো ও বিরক্ত করবে কিনা, না, ও এত লক্ষ্মী একটা বাচ্চা, মাশাল্লাহ মাশাল্লাহ। ও ভীষণ শান্ত আর আনন্দিত ছিল। তো এরপর আমরা নিজেরা এখানে কিছুক্ষণ বিভিন্ন রকমের পুরনো স্মৃতি মনে করলাম, তারপর গানের কলি খেললাম। ছোটবেলায় আমরা আসলে কয়েকজন একসাথে হয়ে গেলে গানের কলি খেলতাম, যেটা এখন একদমই কিন্তু আসলে হয়ে ওঠে না। এখন সবার কাছেই মোবাইলে গান আছে, কোথাও আড্ডা দিতে গেলেও হয়তো কিছুক্ষণ পর চা খেতে খেতে মোবাইলে গান ছেড়ে দেয়, কিন্তু আমরা কিন্তু সেই পুরনো ট্র্যাডিশনে ফিরে গিয়েছিলাম, আমরা সবাই মিলে গান গাচ্ছিলাম, তো ভালোই হচ্ছিল। তো এভাবেই আসলে আমাদের আজকের দিনটা পার হয়ে যায় খুব সুন্দর হাসি ঠাট্টা খুনসুটিতে। আর আজকে এই পর্যন্তই, এবং আমি আমার আগামী ব্লগটিতে শেয়ার করব মারমেইডে আমাদের বাকি সময়গুলো কেমন কেটেছে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।